আমি একজন প্রবাসী। আমি আপনাকে বিনীতভাবে রিকোয়েস্ট করব, আমাদের দেশে ইমো হ্যাকের অনেক চক্র চলতেছে। ইমো হ্যাক করে আমাদেরকে প্রতারণা করার জন্য অনেক চক্র চলতেছে। তো আমি আপনাদেরকে বলবো ওই চক্র থেকে আপনি কিভাবে বাঁচবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই বন্ধুরা? এসএনএম টিভির পক্ষ থেকে আমি শোভন আপনাদের মধ্যে আবারও হাজির আরেকটি ইমোর টিউটোরিয়াল নিয়ে। আজকের এই টিউটোরিয়ালটা অনেক গুরুত্বপূর্ণ আপনার ইমো প্রোটেক্ট অথবা হ্যাক থেকে বাঁচানোর জন্য। তো বন্ধুরা, টিউটোরিয়াল যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী এমন নিত্য নতুন টিউটোরিয়াল আপলোড করার সাথে সাথে, তাহলে আপনি নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলবো ইমো হ্যাক হয়ে গেলে আপনার করণীয় কি। তো বন্ধুরা, ইমো হ্যাক হয়ে গেলে আমরা সাধারণত পাগলের মতো হতাশ হয়ে যাই। তো হতাশ হওয়ার কিছু নেই। তো বন্ধুরা, আমি প্রথমে আপনাদের সাথে আলোচনা করবো আপনার ইমোটি কিভাবে আপনি প্রোটেক্ট করবেন। হ্যাক তো পরের সাবজেক্ট আসে, যদি আপনি প্রোটেক্ট করে থাকেন তাহলে হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে বলবো আপনার ফোনটি দীর্ঘ সময়ের জন্য আপনার কোনো বন্ধু বান্ধবের হাতে দেওয়া যাবে না বা আত্মীয় স্বজনের হাতে দেওয়া যাবে না। দিলে কিন্তু উনি 1 মিনিটের মধ্যে আপনার ইমোটি হ্যাক করে তার কন্ট্রোলে নিয়ে আসবেন। 2 নম্বর হচ্ছে বন্ধুরা, আপনার ফোনটির মধ্যে আপনি সবসময় প্রাইভেসি লক ইউজ করবেন। আপনি যদি প্রাইভেসি ইউজ করেন তাহলে কিন্তু আপনার ইমোট হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক কম রয়েছে। কেউ যদি আপনার মোবাইলের মেসেজ দেখতে হয় তাহলে অবশ্যই তাকে আপনার মোবাইলের লকটি ওপেন করতে হবে। তারপরে বলবো বন্ধুরা, হ্যাকের সম্পর্কে। আমাদের ইমো হ্যাক হয়ে যায় অনেক ক্ষেত্রে, তার মধ্যে সর্বপ্রথম আমি বলবো যে এটা প্রবাসীদের ক্ষেত্রে। প্রবাসী ভাইয়েরা অবশ্যই মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন। আমি একজন প্রবাসী। আমি আপনাকে বিনীতভাবে রিকোয়েস্ট করব, আমাদের দেশে ইমো হ্যাকের অনেক চক্র চলতেছে। ইমো হ্যাক করে আমাদেরকে প্রতারণা করার জন্য অনেক চক্র চলতেছে। তো আমি আপনাদেরকে বলবো ওই চক্র থেকে আপনি কিভাবে বাঁচবেন। আপনার ইমোতে প্রথমে একটি মেয়ে অ্যাড হবে। অ্যাড হয়ে আপনার সাথে ভিডিও কলে অথবা অডিও কলে কথা বলবে। অডিও বলে কথা বলার সময় আপনাকে নানা দিক লোভ দেখাবে অথবা শারীরিক মেলামেশার কোনো কথাবার্তা বলবে। আপনি এটাতে কখনো আগ্রহী হবেন না। কথা বলা অবস্থায় আপনাকে বলবে আপনার ফোনে আসা এসএমএসটি আমাকে দিন। তখন আপনি যদি বলেন যে কি এসএমএস, কিসের এসএমএস, হ্যাঁ, অনেক সময় আপনি কিন্তু আগ্রহ নিয়ে মেয়ে মানুষে বলতেছে কিসের না কিসের মেসেজ, আমরা সাথে সাথে দিয়ে দিই। তবে হ্যাঁ, এই ভুলটি আপনাকে করা যাবে না। যদি আপনি এই ভুলটি করে থাকেন তাহলে অবশ্যই আপনার ইমোটি হ্যাক হয়ে যাবে। আপনার ইমোটি হ্যাক করে আপনাকে শুধু আপনার পারিবারিকভাবে ইনসাল্ট করবে না বা হেনস্থ করবে না। ইমোতে মেসেজ দিয়ে আমরা টাকা পাঠাই, ওই ক্ষেত্রে কিন্তু আপনি যাদের সাথে লেনদেন করেন তাদেরকে আপনার ভয়েস মেসেজগুলো অন্য মোবাইলে রেকর্ড করে পাঠিয়ে দিয়ে কিন্তু আবার আপনাকে ওই দিক দিয়েও কিন্তু ঠকাবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাকে অনেক সাবধানতা হতে হবে। যে চক্রটি আপনার সাথে কথা বলতেছে, কথা বলা অবস্থায় আপনি যদি মেসেজটি তাকে না দেন তাহলে আপনাকে ইমো অফিস থেকে কল দিবে। তো আমরা সাধারণত যখন ইমোতে কথা বলি তখন কিন্তু আমাদের নাম্বারে যদি কেউ ফোন দেয়, নাম্বারে ফোন দিলে সে কি বলতেছে কিন্তু অপরজনে ঠিকই শুনতে পায়। তো এই বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে যে আপনি ইমোতে কথা বলা অবস্থায় যদি আপনার বাইরের কোনো কান্ট্রি যদি ইমো অফিস থেকে যদি কোনো কল আসে, তার সাথে কথা বলা অবস্থায় আপনি কলটি কেটে দিবেন অথবা তার কলটি কেটে দিয়ে ইমো অফিস থেকে আসা কলটি রিসিভ করবেন। তারপরে আমি আপনাদেরকে বলবো আপনার ইমো যদি হ্যাক হয়ে যায় কোড ছাড়া, তখন আপনার করণীয় কি। আপনার ফোনের সেটিংয়ে গিয়ে ইমো অ্যাকাউন্টটি ডিলিট করে দেওয়া এবং আপনার যাদের সাথে লেনদেন আছে অথবা পারিবারিকভাবে আপনাকে হতে বা হেয়ানস্তি করতে পারে, আপনি সবাইকে নতুন একটি সিম নিয়ে অ্যালার্ট করে দিবেন ইমো ওপেন করে যে আমার ইমোটি হ্যাক হয়ে গেছে, আমার স্টোরিতে দিয়ে দিবেন। কেউ আগের ইমো থেকে লেনদেন করতে চাইলে বা আপনাদেরকে কোনোভাবে খারাপ বাসায় গালিগালাজ করলে আপনারা এটা একটু দেখে নেবেন, এটা আমি দায়ী না। তো এভাবেই আপনি আপনার ইমোটিকে প্রোটেক্ট করতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে যাবেন। তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে দেখাবো কোড ছাড়া কীভাবে আপনি ইমো হ্যাক করবেন। তো আপনি আপনার ইমোটি ওপেন করবেন। আমি আমার ইমোটি ওপেন করব। ইমোটি ওপেন করার পরে আমি এখানে নাম্বারটি দিব, আমার নাম্বারটা দিয়ে আমি এখানে ওকে করে দিব। ওকে করে দিলে কিন্তু আমার এখানে ইমোটি হ্যাক হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কোড ছাড়াই কিন্তু ইমোটি হ্যাক হয়ে গেল, আমার ইমোটি চালু হয়ে গেছে। তো বন্ধুরা, এইটা সম্পূর্ণ ভুয়া অথবা এগুলো একবারে বোকাস। আপনার ফোনে ইমোটি কোড ছাড়া চালু হওয়ার কারণ হচ্ছে আপনার ফোনে এই ইমোটি আগে চালু করা ছিল। আপনি ইমো ডিলিট করে দিলে কিন্তু পুনরায় আপনি যখন ইমো ইনস্টল করে আবার নাম্বারটা দিবেন তখন কিন্তু আপনার ফোনে ইমোটি কোনো কোড ছাড়াই ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে বলবো এই অটোমেটিক নাম্বার দিয়ে ইমো ওপেন হয়ে যাওয়াটা আপনি কিভাবে বন্ধ করবেন। তো এই মোবাইলটি আপনি মনে করেন সেল করে দিবেন। সেল করে দেওয়ার জন্য আপনি যদি মোবাইলটা ফরম্যাট করে দেন তারপরও আপনার নাম্বার দিয়ে সে চাইলে ইমোটি চালু করতে পারবে। তো আপনি এটা কিভাবে বন্ধ করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আপনি আপনার ফোনের সেটিংয়ে এসে লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি ক্লিক করবেন এবং নিচে এসে
আদার সিকিউরিটি সেটিংয়ে ক্লিক করবেন। একটি অপশন দেখতে পারবো ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর, এখানে আমরা আসব। এখানে আসার পরে ফাইন্ড মাই ডিভাইস যে অপশনটি আছে এখানে টিকমার্ক দেওয়া আছে, তো আমরা ফাইন্ড মাই ডিভাইস এটিকে ডিঅ্যাক্টিভেট করে দিব। ডিঅ্যাক্টিভেট করে দেওয়ার পরে আপনি আপনার ফোনটিকে ফরম্যাট করে দেবেন। ফরম্যাট করে তারপরে আপনি যদি চান আপনার ফোনটিকে সেল করতে পারবেন, সে আর আপনার ইমোটাকে কোনোভাবেই হ্যাক করতে পারবে না। এবার আসুন আপনার ইমো অ্যাকাউন্ট আপনি কিভাবে ডিলিট করবেন। তো বন্ধুরা, আপনার ইমো অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনি আপনার ফোনের ইমোতে আসবেন। ইমোতে আসার পরে আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করবেন এবং সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পরে সবার উপরে ইমো অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করবেন এবং আপনি সবার নিচে এখানে দেখুন লেখা আছে ডিলিট ইমো অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি সবার নিচে আবারও ক্লিক করবেন ডিলিট ইমো অ্যাকাউন্ট এবং এখানে লেখা আছে ডিলিটিং ইউর অ্যাকাউন্ট উইল। তো বন্ধুরা, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন আমরা এখন যদি এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ইমোটি সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। যদি আপনার ইমোটি হ্যাক হয়ে যায় তাহলে আপনি এভাবে ইমো অ্যাকাউন্টটি আপনার ডিলিট করে দিবেন, তাহলে আশা করি তার মোবাইলে শেয়ার ইউজ করতে পারবে না। অনেক ইমো ভার্সনের মধ্যে কিন্তু ইমো অ্যাকাউন্ট ডিলিট এরকম অপশনটি আসবে না, আপনার কাছে মোবাইল নাম্বার চাইবে। যখন আপনি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন তখন আপনি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার নাম্বারটা দিয়ে নিচে কনফার্ম করে দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।